আবু বকর ওমর ইত্যাদির যেন পা পড়েছে, রাসূলের পা পড়েছে। তারপরে দেখা যায় বিশ্ব নবী যেন সেখানে ওয়াজ করলেন আর বললেন, ও আমার সাহাবা کرامরা সাক্ষী দাও, আল্লাহ পাক আমাকে দ্বীনের দায়ী করে ইসলাম প্রচার করার জন্য তোমাদের কাছে প্রেরণ করেছেন। সেই দ্বীন, সেই তাওহীদ, সেই ইসলাম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সেই আরফার মাঠে জাবালে রহমতের কাছে সাহাবা کرامরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন আপনি আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন, আনকমপ্লিট নয়, সম্পূর্ণ পৌঁছায় দিয়েছেন। আল্লাহ নবী বললেন, তোমরা সাক্ষী দিতেছ? বলে আমরা সাক্ষী দিতেছি। আর বিশ্ব নবী সেই সময় পর্বতের উপর থেকে আকাশের দিকে হাত উঁচু করলেন, আর নবী যেন হাত উঁচায় করে বললেন, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, হে আমার রব, তুমি যে কাজের দায়িত্ব দিয়ে আমারে মাবুস করেছিলে, সেই ইসলাম, সেই দ্বীন তোমার বান্দা বান্দীদের কাছে আমি পৌঁছে দিয়েছি। আমার সাহাবা کرامরা সাক্ষী দিয়ে দিল। আল্লাহ তুমিও আমার হয়ে সাক্ষী থেকে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমিও সাক্ষী থেকে যাও। বিশ্ব নবী হাত নিচু করলেন, আর দেখা যায় আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ও নবী, আমি দ্বীন মুকাম্মাল করে দিলাম, কমপ্লিট করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম, নাওদার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। এইগুলোই শেখানো হয় মাদ্রাসায়, এগুলো শেখানো হয় এই সমস্ত ইদারায়। আর এইগুলি কি গভর্নমেন্ট বন্ধ করতে চাইছে? আপনারা যা এই মাদ্রাসার ফল দেখলেন, এই কোরআনের হাফেজ যার মাথায় পাগড়ি বাঁধা হলো, আমার ভাইরা সেই কোরআনের পাতাকে তারা ছিটছে আর পায়ের নিচে রেখে রগড়াতেছে। আল্লাহ তুমি তারাকে হেদায়েত করে। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা শুধু হাদিস বয়ান করব মুসলিম শরীফের দিয়ে, আমি অবশ্যই মাদ্রাসার দিকে এগিয়ে যাব। ভালো করে শুনুন। ইলম, ইলম, ইলম সংগ্রহ করার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য, কোরআনের আয়াতকে সংগ্রহ করার জন্য দেখা যায় সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা কোথা থেকে না কোথা গিয়েছেন। একজন যুবক কোরআনের হাফেজ 10 বছর বয়সে, ভালো করে শুনুন ঘটনা, হাদিস বয়ান করছি, ভালো করে শুনুন, চূড়ান্ত একটা ঘটনা বয়ান করছি। ভাই কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আসলে আমাকে একটু পিস তৈরি করতে হচ্ছে। পিস যদি তৈরি না করা যায় কোরআন আর হাদিস দিয়ে, তাহলে বল ভালো হবে না। ব্যাট যখন চালাবে 6 আর 4 হওয়ার সম্ভাবনা কম থাকবে, যার জন্য কোরআনের আলো দিয়ে পিস তৈরি করছি। ভালো করে শুনুন। এখন 10 বছরের যুবক কোরআনের হাফেজ ছটপট করছে। একজন পুঁজিপতি মানুষ তাকে বলল, তুমি ছটপট করো কেন, এত ব্যস্ত কেন? যুবকটি বলল, আমি ব্যতিব্যস্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহ করার জন্য আমি যেন বেচাইন হয়ে পড়েছি। নবীর হাদিস কোথায় পাওয়া যায়, যে জায়গায় পাওয়া যাবে সেই প্রান্তে আমি চলে যাব পড়াশোনা করার জন্য। এমন সময় দেখা যায় পুঁজিপতি মানুষটাও বলল, খুব ভালো হয়েছে, তুমি কি হাদিস সংগ্রহ করার জন্য যেতে চাইছো? কোথায়? বলে, আপনি কোথায় যাওয়ার ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন? পুঁজিপতি মানুষটা জি। ধনাঢ্য ব্যক্তিটা বললেন, আমি মদিনায়ে মুনাওয়ারায় যাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে, তার মানে ওমরায় যাব। এখন দেখা যায় এমনি করে যাওয়ার ইচ্ছা তিনি করেছেন, আর এদিকে সেই 10 বছরের বালকটা বলল, আমিও তো সেই মদিনায়ে মুনাওয়ারায় এমন এক উস্তাদুল আসাতিজা, এমন একজন উস্তাদুল আসাতিজা যার কাছে আমি হাদিস যেন শিখব মনে করেছি, আর আমি এত ব্যতিব্যস্ত আছি। পুঁজিপতি মানুষটি যেন বলল, একটু খাবার খেয়ে নাও, তবে একসঙ্গে যেন বাইর হব, সঙ্গসাথী হয়ে গেলাম, তুমিও সঙ্গসাথী পেয়ে গেলে যেতে সফর করতে ভালো সুবিধা হবে, সহজ হবে। খাবার খেতে বসেছে, এমন সময় খাবার যেন খাওয়া হয়ে গেল। এবার দুজনাই যেন সফর শুরু করলো। 16 দিন 16 রাত, 16 দিন 16 রাত, 500 কিলোমিটার রাস্তা সফর করতে সময় লেগে গেল।
এখন এই 16 দিন 16 বার যেতে যেতে রাস্তায় চলতে চলতে কোরআন খতম করলো। আবার 16 বার যেন রাত্রি, যেন 16টা রাত্রি পার হয়েছে। দেখা যায় এমনি করে 16 বার যেন সেখানেও যেন কোরআন খতম করেছেন। পুঁজিপতি মানুষটা বলেন, আহারে এইটুকু বালক কেমনে কোরআন যেন মুখস্থ করেছে। বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনকে কেমনে জব্দ রেখে দিয়েছে, কেমনে মুখস্থ ঠটস্থ রেখে দিয়েছে, কি সুন্দর যেন তেলাওয়াত করে। এই করতে করতে যেন দেখা যায় মসজিদে নববিয়াতে যে পৌঁছে গেল। মসজিদে নববিয়াতে গিয়ে দেখে ওই বাচ্চা ছেলেটি, ওই 10 বছরের বালকটি দেখে যেন এমনি করে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহরাব, সেই মেহরাবের যেন জায়গায় বসে আছেন একজন উস্তাদ, একজন যেন শিক্ষক, আর তার সামনে অনেক ছাত্র বসে আছেন। তিনি যেন হাদিস বয়ান করছেন, ছাত্ররা যেন হাদিস শুনছেন। এই মুহূর্তেখানে দেখা যায় এই বালক সে সেখানে গিয়ে বসে পড়ল। সঙ্গ সাথী যিনি ছিলেন তার যা কাজ, সে কাজগুলি করার জন্য সে চলে গেল। এমন সময় উস্তাদ যেন বলছেন, শোনো 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 শোনো, আমি এমন একটা জায়গায় বসে বসে তোমাদেরকে নবীর হাদিস শোনাচ্ছি। আল্লাহর রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আমার মেহরাব থেকে মিম্বারের জায়গা পর্যন্ত এটা হলো রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। আমার ভাইয়েরা, লম্বা বক্তৃতা না করে বলি শোনো, এমন সময় সেই জায়গায় তিনি 100 খানা হাদিস যেন বয়ান করলেন। আর ছাত্ররা যেন সেই পিরিয়ডে, সেই মোমেন্টে, সে সময় যা ছিল তা দিয়ে লেখালেখি করলো। কিন্তু এই যে 10 বছরের বালক দেখা যায় কোরআনের হাফেজ হয়েছে, এ যেন দেখা যায় তার কাছে নাই কলম, তার কাছে নাই হাত, তার কাছে নাই পাতা, তার কাছে নাই যেন খাতা, তার কাছে সেরকম লেখার কিছু নাই। শাহাদাতের আঙুলটা নিয়ে খামাখা যেন হাতের তলায় যেন এমনি 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 করে লিখতে শুরু করলো। ওস্তাদ মনে করছে সেও হয়তো লিখছে। অনেক ছাত্র লেখা শেষ, এবার দেখা যায় হাদিস বয়ান করা শেষ। আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আযান যেন দিচ্ছেন মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসো আজান হয় মসজিদে নববিয়ায়, এমনি করে মসজিদ আল রাজি, মসজিদে যেন বাইতুল হারাম, কাবা, মনে হচ্ছে কলিজা কেড়ে নিচ্ছে, এখান থেকে আর ইন্ডিয়ায় ফিরে যাব না। আজান হয়ে গেল। ওস্তাদ বলছেন, টাটকা উজু করার প্রয়োজন থাকলে উজু করো, যার উজু নষ্ট হয়েছে উজু করো, সালাত সালাত, নামাজ শুরু হবে। এখন দেখা যায় সবাই উজু করার জন্য গেল, কিন্তু এই কোরআনের হাফেজ বালক এ আর উজু করার জন্য গেল না। ওস্তাদ জিজ্ঞেস করলেন, তোমার উজু আছে? বলে, জি আমার উজু আছে। নামাজ শুরু হয়ে গেল। লম্বা করবো না ঘটনা। এখন নামাজ শেষ হয়ে গেল। নামাজ যেমনি শেষ হয়ে যাওয়া, ওস্তাদ বললেন, তোমাদের সামনে 100 হাদিস বয়ান করেছি, ওই হাদিসটা আমাকে